এই খরগোশটি এখানে থাকা মানুষের যে কোনো একজনের ভাগ্য বদলে দিতে চলেছে, কেননা এই খরগোশটি সামনে থাকা গর্তের মধ্যে যে কোনো একটি গর্তে যাবে, তখন এই গর্তের মালিক উইনার হয়ে যাবে আর উইনারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা পুরস্কার। খরগোশটি অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ে। এরপরে গর্তের সামনে থাকা লোকটি উইনার হয়ে যায় এবং 10 লক্ষ টাকা পুরস্কার জিতে নেয়। এটি এমন একটি কাপ যেটাকে আপনি প্রথমবার দেখলে চমকে যাবেন, কেননা এই কাপের মধ্যে ড্রিঙ্ক উপর থেকে না নিচ থেকে লোড করা হয়। আসলে এই কাপের পিছনে একটি ম্যাগনেট লাগানো থাকে, আর যখন এই কাপটিকে মেশিনের মধ্যে লাগানো হয় তখন ম্যাগনেটটি উপরে চলে যায়। এরপরে কাপের মধ্যে নিচ থেকে ড্রিঙ্ক লোড হয়ে যায়। কিন্তু আপনি যদি ম্যাগনেটটাকে হাত দিয়ে সরানোর চেষ্টা করেন তাহলে আপনার ড্রিঙ্ক করার থাক। যদি আপনি কখনো আইসক্রিম খেতে গিয়ে এ ধরনের বিপদে পড়েন তাহলে অবশ্যই এই ট্রিকটাকে ফলো করবেন। যখন এই আইসক্রিমওয়ালা লোকটির সাথে মজা করতে যায় তখন এই লোকটি রেগে না গিয়ে খালি কোনটাকেই খেয়ে নেয়। এরপরে আইসক্রিমওয়ালা আবারও লোকটির সাথে মজা করতে যাচ্ছিল, কিন্তু লোকটি আবারও কোনো রিয়াকশন না দিয়ে খালি কোনটাকেই খেয়ে নেয়। এরপরে আইসক্রিমওয়ালা আবারও একবার চেষ্টা করে, কিন্তু লোকটি খালি কোনটাকেই খেয়ে নেয়। শেষ পর্যন্ত আইসক্রিমওয়ালা রেগে গিয়ে লোকটাকে আইসক্রিমটা দিয়ে দেয়। শিখিয়ে দিলাম না, এবার থেকে তোমরাও এমনটা করবে। এই ঘরটা এত বেশি চিকন যে আপনাকে এই ঘরের মধ্যে যাওয়ার জন্য পাতলুর মতো পাতলা হতে হবে। এই ঘরটা এত বেশি চিকন হওয়ার পরেও এই ঘরে সকল ধরনের সুবিধা দেওয়া আছে। এই ঘরে সকল জিনিস নর্মাল সাইজের থেকে অনেক বেশি ছোট। এখানে একটি বেডরুম দেখা যাচ্ছে, কিন্তু এখানে ঘুমানোর চেয়ে রাস্তায় ঘুমালে বেশি শান্তি পাওয়া যাবে। এমনকি এখানে বেসিনের পাশাপাশি একটি বাথরুমও দেওয়া আছে। কিন্তু কেন দেওয়া আছে আপনারাই বলুন। এটি এমন একটি মেশিন যেটি দিয়ে কোনো স্ক্রুকে টাচ না করে স্ক্রুকে খোলা বা লাগানো যায়। আসলে মেশিনটির মধ্যে একটি পাওয়ারফুল ম্যাগনেট লাগানো আছে, আর যখন এই মেশিনটাকে অন করা হয় তখন এই ম্যাগনেটটি ঘুরতে শুরু করে। সেজন্য যখন এই মেশিনটিকে কোনো স্ক্রুর কাছে রাখা হয় তখন এই স্ক্রুটা ঘুরতে শুরু করে, যার ফলে স্ক্রুটাকে টাচ করা ছাড়া স্ক্রুটাকে কন্ট্রোল করা যায়। এর ফলে যে কোনো জিনিস খুব সহজে জোড়া লাগানো যায় এবং এটাকে বোঝাও যায় না। রান্না করার সময় যদি আপনার খাবারে আগুন লেগে যায় তাহলে পানি দিয়ে সেই আগুনকে নেভানোর চেষ্টা কখনোই করবেন না, কেননা এর ফলে আগুন নেভাতো দূরের কথা, আগুনের পরিমাণ আরো বেড়ে যাবে। যখনই আপনি আগুন নেভানোর জন্য আগুনের উপরে পানি দিয়ে দিবেন সাথে সাথে পানি বাষ্পে পরিণত হবে। এরপরে খাবারের মধ্যে থাকা তেল বাষ্পের সাথে উড়ে গিয়ে আগুন আরো বেড়ে যাবে। এই আগুনকে খুব সহজে নেভানোর জন্য কড়াইয়ের উপরে একটি ঢাকনা দিয়ে দিবেন, ফলে অক্সিজেনের অভাবে সাথে সাথে আগুন নিভে যাবে। এই টাকাগুলোর মধ্য থেকে যে যত টাকা গুনে নিতে পারবে সব টাকা তার নিজের হয়ে যাবে। আসলে এটি হলো চাইনিজ একটি কোম্পানির ভিডিও ফুটেজ, যেখানে এই কোম্পানির এমপ্লয়িরা যতগুলো টাকা গুনে নিতে পারবে সব টাকা তাদের নিজের হয়ে যাবে। আসলে এই টাকাগুলো তাদের ঈদের বোনাস হিসেবে দেওয়া হচ্ছে, আর এই টাকাগুলো এজন্যই এভাবে দেওয়া হচ্ছে যাতে করে এমপ্লয়িরা তাদের ব্রেন খাটিয়ে টাকাগুলো গুনে নিতে পারে। এই লোকটি ছোট গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরেও ওই গর্ত থেকে আর বের হতে পারছিল না, আর আপনিও যদি এই গর্তের মধ্যে পড়ে যান তাহলে আপনিও বের হতে পারবেন না যদি এই ভিডিওটা না দেখেন। আসলে এটি হলো বরফ দিয়ে তৈরি একটি সারফেস, আর এটা এত বেশি স্লিপি হয়ে থাকে যে এটার মধ্য থেকে সোজাভাবে বের হয়ে আসা ইম্পসিবল। আসলে এটার মধ্য থেকে বের হওয়ার জন্য গোল গোল ঘুরে ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, আর ঠিক এভাবেই আপনি বরফের সারফেস থেকে বের হয়ে যেতে পারবেন। এখন আমি এই ভিডিওটার সত্যতা কিছুই জানি না, কারণ এটা ইন্টারনেট থেকে কালেক্ট করা ভিডিও। এই আইসক্রিমটাকে আপনি যখনই অর্ডার করবেন সাথে সাথে ওইটার দৌড়াতে দৌড়াতে এটা নিয়ে চলে আসবে, কেননা ওইটার যদি এমনটা না করে তাহলে আপনি চাইলেও আইসক্রিমটা খেতে পারবেন না। আসলে এই সকল রহস্যই আইসক্রিমের মধ্যে লুকিয়ে আছে। এই আইসক্রিমের মধ্যে একটি স্পেশাল ফ্যাট দেওয়া থাকে, আর এই ফ্যাট যখনই আইসক্রিমের উপরে দেওয়া হয় তখনই আইসক্রিমটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করে। সেজন্য দ্রুত আপনাকে আইসক্রিমটা খেয়ে ফেলতে হবে। এই গ্যাপগুলো যদি এই ছেলেটা কমপ্লিট করতে পারে তাহলে এই ছেলেটা পেয়ে যাবে একটা আকর্ষণীয় পুরস্কার। কিন্তু এই ছেলেটা প্রথম 3টা গ্যাপ কমপ্লিট করার পরে আর কোনো গ্যাপ কমপ্লিট করতে পারছিল না। এরপরে ছেলেটা অনেক কষ্ট করে 4 নাম্বার গ্যাপটাকেও কমপ্লিট করে ফেলে, কিন্তু 5 নাম্বার গ্যাপে এসে ছেলেটা আর গ্যাপের মধ্যে যেতে পারছিল না। সেজন্য ছেলেটি এবার তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ফেলে। প্রথমে ছেলেটা তার বডিকে এক সাইডে বের করে দেয়, এরপরে তার মাথাটাকেও বের করে সম্পূর্ণ গ্যাপগুলোকে কমপ্লিট করে ফেলে। এরপরে ছেলেটা উইনার হয়ে যায়। এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনি চকলেটের ঝর্ণা থেকে ফ্রিতে চকলেট খেতে পারবেন, আর এখানকার চকলেটের টেস্ট অন্য অন্য চকলেটের থেকে একদমই আলাদা। আর এই জায়গাটি হলো একটি চকলেট মিউজিয়াম যেটি তুর্কিতে অবস্থিত, আর এই মিউজিয়ামে যতগুলো স্ট্যাচু আছে সবগুলো চকলেট দিয়ে তৈরি করা। তাছাড়া এই চকলেট মিউজিয়ামে একটি চকলেটের ঝর্ণা আছে যেখান থেকে আপনি চাইলে ফ্রিতে চামচ দিয়ে চকলেট খেতে পারবেন। একটি চলন্ত ট্রেডমিলের উপরে কেন চড়া উচিত না আজকে আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার পরে আপনি ট্রেডমিলে চড়তে ভয় পাবেন। আসলে আমরা যখন একটি রানিং ট্রেডমিলের উপরে উঠে পড়ি তখন আমাদের পা পিছনের দিকে চলে যায়, কিন্তু আমাদের শরীরের বাকি অংশ স্থির অবস্থায় থেকে যায়। বেল্টের স্পিডের সাথে ম্যাচ করার জন্য আমাদের শরীরের মাসেলসের কিছু সময়ের প্রয়োজন হয়, আর আপনি যদি এগুলো না বুঝে ট্রেডমিলের উপরে উঠে পড়েন তাহলে আপনার সাথে কিছুটা এরকম হয়ে যাবে। এজন্যই তো বলেছিলাম ট্রেডমিল দেখে ভয় পাবেন। এই ভিডিওটা আপনার জন্য একটি পারফেক্ট এক্সাম্পল হবে যে আপনি কেন কঠিন কাজ সবার আগে করবেন। আসলে এই ভিডিওতে এই লোকগুলো একটি গেম খেলছে যেখানে একজন তার সামনে থাকা প্লেটগুলো সবার আগে নিয়ে চলে আসছিল, অন্যদিকে আরেকজন দৌড়ে গিয়ে দূরে থাকা প্লেটগুলো নিয়ে আসছিল। ভিডিওটা দেখে মনে হচ্ছে প্রথমজন গেমটার উইনার হয়ে যাবে, কিন্তু আমরা যখন সহজ কাজগুলো সবার আগে করি তখন লো এনার্জির সাথে আমাদের কঠিন কাজগুলো পরে করতে হয়। সেজন্য দূর থেকে প্লেট নিয়ে আসা লোকটি গেমটাকে জিতে যায়।
আজকে এই ভিডিওটাতে সোলজারটাকে 25,000 ভোল্টের ট্রেজার শক দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত এই সোলজারের রিয়াকশন দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই ট্রেজার শক এত বেশি পাওয়ারফুল যে সোলজারদের মাসলস কিছুক্ষণের জন্য ডিস্ট্রয় করে দিতে পারে। এমনকি ট্রেজার শকের কারণে মানুষ কিছুক্ষণের জন্য প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এরপরেও মেয়েটাকে যখন শক দেওয়া হয় তখন মেয়েটার কিছুই হয় না। আমরা সবাই ইন্টারনেটে মানুষকে ট্র্যাম্পোলিং করা দেখে অনেক বেশি মজা পাই, কিন্তু এটা মজাদারের পাশাপাশি অনেক বেশি রিস্কি হয়ে থাকে। কেননা যখনই কেউ ট্র্যাম্পোলিং করতে গিয়ে সামান্য একটি ভুল করে ফেলে তখন তার অবস্থা কিছুটা এমন হয়। যদি কেউ ট্র্যাম্পোলিং করার সঠিক নিয়ম না জানে তাহলে তার হাড়গোড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা ইন্টারনেটে যেসব ভিডিও দেখে থাকি তারা সবাই অনেক বেশি এক্সপার্ট, কিন্তু আপনি যদি তাদের ভিডিও দেখে ট্র্যাম্পোলিং করতে যান তাহলে আপনার অবস্থা কিছুটা এমন হবে। এই লোকটাই মাছগুলোর সাথে এমন একটা কাজ করেছে যার কারণে মাছগুলো তার বন্ধু হয়ে গেছে। আসলে এই লোকটি যখন প্রথমবার মাছগুলোর কাছে গেছিল তখন এই মাছগুলো তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে এই মাছগুলোর সাথে লোকটির এমন একটি বন্ধুত্ব হয়ে যায় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সব মাছগুলো একসাথে এসে লোকটির কাছে এসে তার হাতে থেকে খাবার খাচ্ছে। তাছাড়া এই মাছগুলো তাদের বাচ্চাগুলোকেও নিয়ে আসে লোকটার থেকে খাবার খাওয়ানোর জন্য। এই বাক্সের মধ্যে একটি জীবন্ত মানুষ থাকা সত্ত্বেও এরা সবাই মিলে তাকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে, কিন্তু এমনটা করার কারণে সে একদিন তার জীবন বাঁচাতে পারবে। আসলে সমুদ্রের মধ্যে যখন স্পিড বোর্ডের সাথে রেস হয় তখন অনেক সময় বোটগুলো পানির নিচে ডুবে যায়, আর এখান থেকে ড্রাইভার যাতে করে তার জীবন বাঁচাতে পারে সেজন্য তাকে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর মাধ্যমে ড্রাইভারদের অনেক সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে ড্রাইভাররা এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। এই জিনিসটা দেখার পরে আপনিও বিশ্বাস করে নেবেন চায়না 2050 সালে অবস্থান করছে। চায়নার 5 স্টার রিসর্ট গুলোতে কোনো মানুষ না, রোবট ফুড ডেলিভারি করে। এই রোবট গুলো এতটা স্মার্ট যে তারা লিফটের জন্য অপেক্ষা করে, কেননা রোবট গুলোর মধ্যে 360 ডিগ্রি সেন্সর লাগানো থাকে। রোবট গুলোর মধ্যে রুম নাম্বার লিখে দিলে রোবটটা রুমের সামনে চলে যায়, এরপরে কাস্টমারকে খাবার দিয়ে কনফার্মেশন কোড নিয়ে আবারও ফিরে আসে। এই ছেলেটার ধারণাও নেই এই জিনিসটা তার সাথে কি করতে পারে, কেননা যখনই ছেলেটা এটাকে ভাঙার চেষ্টা করে তখনই ছেলেটার হাতে গ্লাভসের মতো এটা লেগে যায়। আসলে এটি হলো একটি গাছ আর এটার নাম হলো ক্যাটটেল। যখনই কেউ এটাকে ভেঙে ফেলার চেষ্টা করে তখন এটার মধ্য থেকে ফাইবার বের হয়ে আসে, কিন্তু মজার বিষয় হলো এই ফাইবার গুলো কারোর কোনো ক্ষতি করে না। আরে ক্ষতি হবে না বলে কি তুই এটাকে খেয়ে ফেলবি নাকি?